ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3-এর 22 নম্বর থেকে 27 নম্বর পর্যন্ত এই ম্যাথগুলো করব। তো প্রথমে আমরা যে ম্যাথটা করব যে 22 নম্বর ম্যাথ। তো 22 নম্বর ম্যাথ এই 22 থেকে 27 সবগুলো ম্যাথে আসলে ঐকিক নিয়মের ম্যাথ। তো একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখো বা একটু আমার কথাগুলো যদি বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজেই ম্যাথগুলো তোমরা করতে পারবে। যে একটি বাঁধ তৈরি করতে 365 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। শ্রমিক সংখ্যা হচ্ছে 360, মানে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। এখন ওই বাঁধটাই যদি 18 দিনে ওই বাঁধটা কাজ শেষ করতে চায় তাহলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। তো অতিরিক্ত কথাটা ধরো আমার বলে নাই, শুধু বলছে যে 18 দিন ওই বাঁধটা তৈরি করতে কতজন শ্রমিক লাগবে। তো সেটা আগে বের করি, দেন আমরা অতিরিক্ত শ্রমিকের সংখ্যাটা বিষয়ে আসবো। তো এখন শুধু মনে রাখো যে কতজন শ্রমিক লাগবে এইটুকু আমরা আগে বুঝি, ধরো অতিরিক্ত কথাটা নাই। তো এখন এই শ্রমিক সংখ্যা যেহেতু আমাকে বের করতে হবে, তার মানে শ্রমিক সংখ্যাটা ডান পাশে আসবে। তার মানে আমি লিখবো যে 25 দিনে একটি বাঁধ তৈরি করে 360 জন শ্রমিক, মানে 25 দিনে একটি বাঁধ তৈরি করে কতজন শ্রমিক, 360 জন শ্রমিক। এখন এই 25 দিনের কাজটা যদি একদিনে একটি বাঁধ তৈরি করতে চায় তখন শ্রমিক সংখ্যা কি বাড়বে না কমবে? মানে 25 দিনের যে কাজটা 360 জন শ্রমিক করে, এখন এই সেম কাজটা যদি একদিনেই শেষ করতে চায় তাহলে অবশ্যই শ্রমিক সংখ্যা আরো তার বেশি নিতে হবে। তার মানে বেশি মানে হচ্ছে গুণ করতে হবে 360 গুণ 25, এই বরাবর যে মানটা আছে মানে 25, এই 25 দিয়ে গুণ করে দিলাম। তো এখন এটা পেলাম হচ্ছে আমরা যে এতটুকু মানে হচ্ছে একদিনে কাজটা যদি শেষ করতে চাই তখন এই পরিমাণ শ্রমিক লাগবে। এখন যদি আমি একদিনের জায়গায় যদি 18 দিনে এই কাজটা এই বাঁধটা তৈরি করতে চাই তখন কিন্তু আবার শ্রমিক সংখ্যা কমে আসবে কিছুটা, মানে তার মানে হচ্ছে 18 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলাম। তো এখন আমরা এটা যদি কাটাকাটি করি 25 আর এখানে 36, তার মানে 18 36 2 বার আর এই 0 মানে 20 হয়। তো 20 আর 25 যদি গুণ করি এই 500 জন শ্রমিক, তার মানে যদি আমি 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে চাই আমার টোটাল শ্রমিক লাগবে কতজন, 500 জন। তো এখন আমরা আসি যে অতিরিক্ত বিষয়টা। এখন এখানে বলছে কি কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। অতিরিক্ত মানে কি যে আমার আগে যে পরিমাণ শ্রমিক ছিল তার চেয়ে বেশি কি পরিমাণ শ্রমিক আমি নিলাম, সেটাই হচ্ছে অতিরিক্ত শ্রমিক। তো সুতরাং অতিরিক্ত শ্রমিক মানে হচ্ছে 500 থেকে আমরা আগে যে শ্রমিক আমার ছিল 360 জন, তো 500 মাইনাস হচ্ছে 360, এটা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 140। তো এইটাই হচ্ছে অ্যান্সার যে 140 জন অতিরিক্ত শ্রমিক লাগবে যদি আমি এই 25 দিনের কাজটা যদি 18 দিনে করতে চাই। এইখানে যে প্রথম যে কাজটা 25 দিনে করলাম, এই কাজটা 25 দিনের জায়গায় যদি 18 দিনে শেষ করতে চাই তখন আমার অতিরিক্ত 140 জন শ্রমিক লাগে। আর যদি এখানে অতিরিক্ত কথাটা যদি ধরো না থাকে তখন কিন্তু আমাকে তখন অ্যান্সার হবে 500 জন, এটাই হবে অ্যান্সার। আমরা এখন এর পরের ম্যাথে 23 নম্বর ম্যাথ, যে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। এখানে ভ্যালুগুলা বোঝার চেষ্টা করা যে 25 জন শ্রমিক দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করে 8 দিনে একটি কাজ শেষ করে। এখন 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি শেষ করতে পারে। এখন এই যে এইখানেও 6 ঘন্টা আছে সময়, এখানেও 6 ঘন্টা আছে, তার মানে যেহেতু দুইটা একই মান, দুইটা যদি একই মান থাকে তখন কিন্তু সেই মানটা বাদ দেওয়া যায়, তার মানে এটা আমরা বাদ দেব। তার মানে আমি ধরে নিব যে 25 জন লোক কাজটা শেষ করে 8 দিনে। এখন 10 জনে যদি সেই কাজটা করতে চায় তখন আমার কত দিন লাগবে, এইভাবেই লিখবো যে 25 জন লোক কাজটি করতে পারে 8 দিনে। তো 25 জনের কাজ যদি একজনে করে তো অবশ্যই তাকে বেশি দিন লাগবে। মানে 25 জন স্বাভাবিকভাবে বোঝা যায় যে একটা কাজ 25 জনে করে, সেই কাজটা যদি একজনের করতে হয় তাকে তার অনেক বেশি সময় লাগবে বা দিন লাগবে। তার মানে 8-এর সাথে এই 25 হচ্ছে গুণ হবে এতদিন। এখন এটা হচ্ছে একজন লোক যদি কাজটা করে তখন এই দিন। এখন যদি এই কাজটাই যদি আবার 10 জনে করে তখন কিন্তু আবার দিন সংখ্যা কমে আসবে, তার মানে কম মানে হচ্ছে ভাগ, এই 10 দিয়ে ভাগ করলাম। তো এখন আমরা কাটাকাটি করব, এই 5 দিয়ে যদি কাটি এটা 5 যায় 5 বার, 5 যায় 2 বার, 2 আবার 8-এর ভিতরে যায় 4 বার, তার মানে 4 5 20, এই 20 দিনে কাজটি করতে পারে। এটাই হচ্ছে এই 23 নম্বর ম্যাথের আনসার। তো এখন আমরা 24 নম্বর ম্যাথ দেখবো যে
একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। 2 ঘন্টায় কত কিলোমিটার? 10 কিলোমিটার পথ অতিক্রম করে, এবং সে প্রতিদিন সাইকেল চালায়। মানে এই সাইকেল চালিয়ে সে স্কুলে যায়, এই প্রতিদিন 2 ঘন্টা করে সাইকেল চালায় এবং 10 কিলোমিটার পথ অতিক্রম করে সে স্কুলে আসা যাওয়া করে। এখন সে যদি সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে? তো এখানে এই ম্যাথে 2টা কোশ্চেন করছে। একটা হচ্ছে যে 6 দিনে সে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ বের করতে বলছে। এখন 6 দিনে কত কিলোমিটার, এটা কিন্তু আমরা সহজেই বের করতে পারি যে প্রত্যেক দিন সে 2 ঘন্টা করে সাইকেল চালায়। তো 2 ঘন্টায় তার যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে কত? 10 কিলোমিটার। তো এটাই এখানে লিখছে যে একদিনে 2 ঘন্টা অতিক্রম করে 10 কিলোমিটার। 10 কিলোমিটার পথ 2 ঘন্টা সাইকেল চালিয়ে অতিক্রম করে। এখন সে যদি একদিনের জায়গা, যেহেতু 6 দিনে চালায়, 6 দিনে যদি সাইকেল চালিয়ে সে স্কুলে যায়, প্রত্যেক দিনই তার এই 2 ঘন্টায় করে অতিক্রম করে, 2 ঘন্টায় এই 10 কিলোমিটার পথ যায়। তো এই 2 ঘন্টা এটা ঠিকই থাকলো, যেহেতু এটা মানে প্রত্যেক দিন সে একই পরিমাণ সময় লাগে। তো 2 ঘন্টা, এখানেও 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা থাকলো, বাট দিনের সংখ্যা এই একদিনে যায় 10 কিলোমিটার, তাহলে 6 দিনে যায় কত কিলোমিটার? তুমি যদি এখানে এই ঘন্টায় একটা বাদও দিয়ে দাও তাতে সমস্যা নাই। এখানে লিখবা যে একদিনে অতিক্রম করে 10 কিলোমিটার, সুতরাং 6 দিন অতিক্রম করে কি? অবশ্যই বেশি হবে। একদিনে যে কিলোমিটার যায় 6 দিনে বেশি হবে না? বেশি হলে কি হবে? গুণ হবে। এই 10 গুণ 6 মানে 60 কিলোমিটার পথ সে 6 দিনে অতিক্রম করে। এটাই কিন্তু প্রথম অংশের অ্যান্সার, যে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে। এখন তার গতিবেগ বের করতে বলছে। গতিবেগ মানে কি? যে সে একদিনে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার। এই যে আমরা 10 কিলোমিটার যেটা আমরা দেখলাম যে মানটা, সেটা কয় ঘন্টায় যায়? 2 ঘন্টায়। এই যে এখানে কিন্তু 2 ঘন্টা না লিখলেও চলে বললাম, কিন্তু এটা কি 2 ঘন্টায় অতিক্রম করছে 10 কিলোমিটার। এখন 2 ঘন্টায় যদি সে 10 কিলোমিটার যায়, ধরো একদিনটা বাদ দিয়ে দিলাম আমি, 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, যেহেতু তার গতিবেগ বের করতে বলছে, তো গতিবেগ 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, আমরা গতিবেগ হচ্ছে পার ঘন্টায় বের করব। তার মানে 2 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায়, 1 ঘন্টায় তাহলে কি হবে? ভাগ হবে। তার মানে কম যাবে। 2 ঘন্টায় যে পরিমাণ পথ সে অতিক্রম করে, 1 ঘন্টায় অবশ্যই তার চেয়ে কম পথ অতিক্রম করবে, আর কম হলে কি হবে? ভাগ হবে। তার মানে 2 দিয়ে এটাকে ভাগ করলাম, তো 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 5, এই যে 5 কিলোমিটার। তো নির্ণয় গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে ম্যাথের দ্বিতীয় পার্টের অ্যান্সার বা দ্বিতীয় অংশের অ্যান্সার। তো এরপরে আমরা 25 নম্বর ম্যাথটা করবো। 25 নম্বর ম্যাথে আছে যে রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। তো এখানে কি কি বিষয় আছে? দৈনিক হচ্ছে 10 ঘন্টা করে হাঁটে, 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন দৈনিক সে 9 ঘন্টা হেঁটে কত দিনে এই 360 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন এখানে বের করতে বলছে কি কত দিনে, তার মানে দিন সংখ্যাটা ডান পাশে চলে যাবে। তো আমরা প্রথমে লিখবো যে দৈনিক 10 ঘন্টা হেঁটে এই দিনটা যেহেতু আমি বের করব, এখানে একটা দিন তো দেওয়া আছে, পরবর্তীতে আমার দিনটা যেহেতু বের করব, তো এইটা ডান পাশে নিয়ে যাব। তার মানে দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। এখানে কিন্তু 12 দিনটা আগে ছিল, কিন্তু আমি 12 দিনটা ডান পাশে কেন এলাম? যেহেতু দিন সংখ্যা আমাকে বের করতে হবে, তো এই কারণে আমি দিনটা ডান পাশে এলাম। এখন দৈনিক 10 ঘন্টা হেঁটে যদি 480 কিলোমিটার যায় 12 দিনে, তো দৈনিক 1 ঘন্টা হেঁটে যদি তাহলে 480 কিলোমিটার যেতে চায়, তাহলে দিন সংখ্যা তার বাড়বে না কমবে? মানে 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। এখন যদি দৈনিক সে 10 ঘন্টা না হেঁটে যদি 10 ঘন্টার জায়গায় 1 ঘন্টা হাঁটে, তাহলে তার দিন সংখ্যা কি হবে? বাড়বে। আর বাড়া মানে হচ্ছে গুণ করলাম। এখন আবার যদি সে দৈনিক 1 ঘন্টা করে হাঁটবে, কিন্তু ডিস্টেন্স আগে ছিল কত? দূরত্ব ছিল 480, এখন 1 কিলোমিটার যদি যেতে চায়, তাহলে তার সময় কি হবে? আরো কমে যাবে। যেহেতু কিলোমিটার আগে ছিল 480, এখন 480 না গিয়ে যদি সে 1 কিলোমিটার অতিক্রম করতে চায়, তখন এই সময় কমবে। কমে মানে হচ্ছে ভাগ হবে, 480 দিয়ে ভাগ করলাম। তো এখন এই যে পরের লাইন, এইখানে 2টা মান একবারে দিছে, ধরো 2টা মান আমি 2বারে দেব। এখন এইখানে ধরো তোমার এই 9 কিলোমিটার দিলাম না, আমি শুধু এই যে দিলাম যে দৈনিক 1 ঘন্টা করে হেঁটে 360 কিলোমিটার। ধরো 1 ঘন্টা করে হেঁটে 1 কিলোমিটার যায় এত দিনে। এখন 1 কিলোমিটারের জায়গায় যদি আবার সে 300, আগে ছিল 480, এখন যদি একের পরিবর্তে পরবর্তীতে 360 কিলোমিটার যেতে চায়, তাহলে কি তার দিন সংখ্যা কি? 1 কিলোমিটার যেতে যে দিন লাগবে, 360 কিলোমিটার যেতে
তার দিন সংখ্যা আরো বেশি লাগবে না? একটু বুঝো যে এক ঘন্টা করে হাঁটে এবং 1 কিলোমিটার যায় ধরো এতদিনে, এটা হচ্ছে 1 কিলোমিটার যায় হচ্ছে এতদিনে। এখন আমার যদি 1 কিলোমিটারের জায়গা এখানে যদি আমি 360 কিলোমিটার হয়, তাহলে 360 কিলোমিটার যেতে তার সময় লাগবে আরো বেশি। মানে 1 কিলোমিটার যেতে এই ঘন্টা কিন্তু ধরো ঠিকই আছে, ঘন্টা এখানে ধরো 1 রাখলাম, এখানে আরেকটা লাইন আমি অ্যাড করলাম যে সুতরাং এই যে 1 ঘন্টা হেঁটে এই 360 এত কিলোমিটার যায়, তখন কি হবে? দিন সংখ্যা বাড়বে। 1 কিলোমিটার যেতে যে দিন লাগবে 360 কিলোমিটার যেতে তার চেয়ে বেশি দিন লাগবে। বেশি দিন মানে হচ্ছে গুণ হবে, এই 12 গুণ 10 গুণ 360 নিচে 480, ধরো 9টা এখানে নাই। তো পরবর্তীতে আবার এই 360-এর কাজটা আমি শেষ করে ফেললাম। এখন আমি লিখবো যে 1 ঘন্টা করে হাঁটবো না, এখন হাঁটবো 9 ঘন্টা করে। তো যদি 1 ঘন্টা হাঁটলে যে দিন লাগবে, আমি যদি 9 ঘন্টা করে হাঁটি, তাহলে দিন সংখ্যা আরো কি হবে? কমে যাবে। 1 ঘন্টার জায়গায় যদি আমি ডেলি 9 ঘন্টা করে হাঁটি, তাহলে কিন্তু আমার দিন সংখ্যা কমে যাবে। আর কমে গেলে কি হবে? ভাগ হবে। তার মানে এটা ভাগ করলাম। তো এখানে এই যে একটা লাইন কম করছে, তো সেই ক্ষেত্রে আমি একটু ভেঙে দিলাম যেন তোমরা বোঝাটা সহজ হয়। কারণ ম্যাথ আসলে একটা লাইন বেশি কম বড় কথা না, তুমি সঠিকভাবে বুঝতে পারলে কিনা। যদি তুমি বুঝো 1 লাইনের জায়গায় 5 লাইনও লিখতে পারো, বুঝার হচ্ছে বড় বিষয়। তো এখন হচ্ছে আমি এই কাটাকাটি করব। কাটাকাটি করলে এই যে ধরো এই 0 আর এই 0 কাটাকাটি করলাম। এখন 12 48-এর ভিতরে যায় হচ্ছে 4 বার। তো এখন 4 আর এইটাও আবার কাটাকাটি যায়, 4 নং 36। তো 9 বার, আর এই 0টা এখানে দিয়ে দিলাম, আর 9 এটার ভিতরে যায় হচ্ছে 10 বার। দেখো এই ফাইনালি 10 দিন। তো 10 দিন অতিক্রম করতে পারবে। এটাই হচ্ছে এই 25 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এখন আমরা পরের ম্যাথে যাব, 26 নম্বর ম্যাথ, ছোট ম্যাথ বা সহজ ম্যাথ। দেখো যে জালাল প্রতি 3 ঘন্টায় সে 9 কিলোমিটার পথ অতিক্রম করে। 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? এখানে দেখো যে ঘন্টাটা আছে পরে, যেটা বের করতে বলছে সেটা আমার পরে রাখবো। তো আমার এখানে কিন্তু ঘন্টা আগে আছে, কিন্তু এখানে যেহেতু এটা বের করতে বলছে, তো এটাকে আমি ডান পাশে নিয়ে যাব। তার মানে এই লাইনটাকে 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে, এটাকে আমি উল্টায় লিখবো। তার মানে লিখবো কি যে 9 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়, সুতরাং 1 কিলোমিটার পথ অতিক্রম করবে কত ঘন্টায়? 9 কিলোমিটারের জায়গায় যদি 1 কিলোমিটার পথ অতিক্রম করে, তার সময় কম লাগবে না? 9 কিলোমিটারের জায়গায় সে যাচ্ছে 1 কিলোমিটার, তাহলে সময় আগের তুলনায় কম লাগবে। তার মানে ভাগ হবে 3/9। আর ঐকিক নিয়মের ক্ষেত্রে অবশ্যই তোমাকে যেটা দেয়া থাকবে সেটা লিখে তারপরে 1-এ যেতে হবে। 1-এর পরে হচ্ছে আমার যেটা বের করতে বলবো সেটা যাবো। তো এখন আবার এই যে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? তা আমি 1-এর পরিবর্তে এখন লিখলাম 36। তো 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় আরো বেশি লাগবে। মানে 1 কিলোমিটারের জন্য যদি এই সময় লাগে, 36 কিলোমিটারের জন্য অবশ্যই সময় বেশি লাগবে। আর বেশি লাগলে কি হবে? এই যে গুণ হবে। তার মানে 3 গুণ 36 বাই হচ্ছে 9, মানে এই মানটা এর সাথে জাস্ট 36 গুণ করে দিলাম। এখন আমি কাটাকাটি করি। এই যে 9 হচ্ছে 36-এর ভিতরে যায় 4 নং 36, মানে 4 বার 3 4 12 ঘন্টা। এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ, এই 27 নম্বর, এটা করব যে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। মানে 6 জন শ্রমিক বা 6 জন লোক তোমার 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। এখন 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটবে? এখানে দেখো জাস্ট হচ্ছে বের করতে বলছে যে ওই জমির ফসল কাটতে কত দিন, এই দিনটা বের করতে বলছে, এটা বের করতে বলছে। তার মানে এখানে দিনটা পরে আছে, এইভাবে লিখবো যে 6 জন লোক একটি জমির ফসল কাটতে পারে 28 দিনে। তো এইখানে এই যে বাংলা লেখাটা, এটা কিন্তু অলরেডি তোমার এখানে যা দেওয়া আছে তাই লিখতে হবে। এটা কোনো বানায় লেখার কিছু না, ম্যাথের ভিতরে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা লিখবো যে 6 জন লোক একটি জমির ফসল কাটতে পারে 28 দিনে। এখন আমার দিন সংখ্যা বের করতে হবে, কারণ যেভাবে আছে ওইভাবেই লিখলাম যে 28 দিনে কাটে 6 জন লোক। এখন একজন লোক মানে 6 জনের কাজ যদি এখন একজন করতে চায়, তাহলে তার দিন বেশি লাগবে না? মানে তোমার একজন শ্রমিক, 6 জন শ্রমিক ধরো তোমার বাসায় কাজের জন্য তুমি আনছো। তো 6 জন শ্রমিক একটা কাজ ধরো 28 দিনে করলো। এখন সেই কাজটা যদি তুমি একজনকে দিয়ে করাইতে চাও, তাহলে কি হবে? তোমার এই 28 দিনে শেষ হবে? অবশ্যই না, তখন দিন সংখ্যা বেশি হবে। আর বেশি মানে এই যে গুণ করে দিলাম, 28 গুণ 6। এখন আবার যদি একজনের পরিবর্তে, একজনের যেহেতু এতদিন লাগে, এখন একজনের পরিবর্তে এই কাজটা যদি 24 জনে করে, তাহলে আবার কিন্তু দিন সংখ্যা কমে যাবে।
24 জনের মানে একজনের যে সময় লাগতো, একজনের যে একটা কাজ করতে যে সময় লাগবে 24 জনের অবশ্য সময়টা আরো কম লাগবে, এই কারণে ভাগ হবে। আমরা বারবারই বলে আসতেছি যখন হচ্ছে বেশি বেশি মানটা বেশি করতে হবে তখন কিন্তু হবে গুণ, আর যখন হচ্ছে মানটা কমে যাবে, কম মানে হচ্ছে কি ভাগ। তো এখন দেখো এই যে 24 জনে করার পরে দিনটা কমে যাবে, আর কম মানে ভাগ, এই ভাগ করলাম। এখন ওই যে এটা কাটাকাটি করি, সরি এটা না, এই 6 24-এর ভিতরে যায় 318, 4 6 24 মানে 4 বার, আর 4 এই 28-এর ভিতরে যায় 7 বার, তার মানে 7 দিন। তো 7 দিনে ফসল কাটতে পারবে। যদি আমার এই 6 জনের জায়গায় যদি 6 জনে কাটে হচ্ছে 28 দিনে, এখন 6 জনের কাজটা যদি 24 জনে করে তখন কিন্তু 7 দিনে কাজটা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে ভিডিওতে আমরা এই 27 নম্বর পর্যন্তই করব। সবাইকে ধন্যবাদ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট হচ্ছে তোমাদের প্রতি যে ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওর নিচে তোমরা কমেন্টস করে তোমাদের একটা মতামত দেবা যে ভিডিও থেকে তোমরা কেমন বেনিফিটেড হচ্ছে, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।